আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা 12তম দিনেও থেমে যাইনি। রোদ বৃষ্টি ঝড় সবকিছুকে উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ এগিয়ে যাচ্ছে। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ, যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়, যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। গণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে, এখনো তাদের গর্জন রয়েছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই। বলা হয়েছে দরজা নাকি খোলা আছে। আমরা বলেছি 5ই আগস্ট দরজা আমরা খুলে দিয়েছিলাম। আসলাদ আব্দুল্লাহ বলেছে আমরা এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলাম। 5ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোন বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। আমরা এখনো বলছি নির্বাচনী ভাগ বাটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। যদি এবার দরজা বন্ধ হয় তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা উপকূল অঞ্চলের বাসিন্দা, নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও, আপনারা নানা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার শিক্ষার অব্যবস্থাপনা, স্বাস্থ্যের অব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি। সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না, এখনো রেল সংযোগ এই 54 বছর হয়ে গেছে এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি। আমরা কি সাতক্ষীরা রেল লাইন চাই? আমরা কি সাতক্ষীরা শিক্ষা ব্যবস্থা উন্নত চাই? আমরা কি সাতক্ষীরা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত চাই? আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। ফলে জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। সাতক্ষীরা মানুষের মাটি, মানুষ এবং এই উপকূলকে রক্ষা করার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে
বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। যে কারণে আমাদের শহীদরা রক্ত দিয়েছিল, সাতক্ষীরার মানুষ রক্ত দিয়েছিল, সেই সকল স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমাদের উপকূলাঞ্চল অঞ্চলের যে মর্যাদা, যে অধিকার, সেই অধিকার রক্ষা করতে হবে। আমি যারা আজকে এই জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক উইংয়ের যারা আজকের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন, আমাদের বোনেরা যারা এসেছেন এই রোদের মধ্যে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, বিপ্লবের প্ল্যাটফর্ম। 3 আগস্টে আবার আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সাথে দেখা হবে। আপনারা দলে দলে ঢাকা আসুন। চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তেহার দিব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। রয়েছেন শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধা, তাদেরকে সশস্ত্র সালাম জানাচ্ছি। এবং শহীদ আসিফকে আমরা স্মরণ করছি, শহীদ পরিবারদেরকে স্মরণ করছি, তাদের রোগেরা, শহীদদের রোগের মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা আরেকবার জুলাইয়ের স্লোগানে ফিরে যাব।